দুর্নীতি মানে কি শুধু ঘুষ নেওয়া, নাকি ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন, এই সবই দুর্নীতি? এই ভিডিওতে আমরা জানব এন্টি করাপশন কমিশন কি এবং সেটি কেন গঠিত হয়, এর ক্ষমতা এবং কার্যাবলী কি, আইন ও সাংবিধানিক ভিত্তি কি, সীমাবদ্ধতা ও এটি সমালোচনা, এবং সর্বশেষ এন্টি করাপশন কমিশন কতটা কার্যকর। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আসি, দুর্নীতি কি বা হোয়াট ইজ করাপশন। দুর্নীতি বলতে বোঝায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহার। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ঘুষ গ্রহণ করা, টেন্ডার কারচুপি করা, সরকারি অর্থ আত্মসাৎ করা, অবৈধ সম্পদ অর্জন করা। দুর্নীতি রাষ্ট্রের অর্থনীতিকে দুর্বল করে ফেলে, জনগণের আস্থা নষ্ট করে। এই দুর্নীতিগুলোর বিরুদ্ধে লড়াই করাই হচ্ছে এন্টি করাপশন কমিশনের কাজ। এখন আসুন জানি দুর্নীতি দমন কমিশন কি। দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের স্বাধীন ও সাংবিধানিক একটি সংস্থা, যার মূল কাজ হচ্ছে দুর্নীতির প্রতিরোধ, অনুসন্ধান ও মামলা পরিচালনা করা। এটি কোনো মন্ত্রণালয়ের অধীনে নয়, এটি স্বাধীন কাজ করার ক্ষমতা রাখে। এটি সর্বপ্রথম গঠিত হয় ২০০৪ সালে এবং কার্যকর শুরু করে ২০০৫ সাল থেকে। এটি পূর্বে ব্যুরো অফ এন্টি করাপশন নামে বা বিএসি কে বিলুপ্ত করে এই এসিসি বা এন্টি করাপশন কমিশন গঠিত হয়। এখন প্রশ্ন উঠতে পারে যে এটা সাংবিধানিক বা আইনগত ভিত্তিটা কি। সাংবিধানিক ভিত্তি হচ্ছে বাংলাদেশ সংবিধানের ২০-২ বলা হয়েছে রাষ্ট্র সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। আর এটির প্রধান আইন হচ্ছে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪। এই আইনের মাধ্যমেই এন্টি করাপশন কমিশন গঠন হয়, কমিশন নিয়োগ হয়, ক্ষমতা ও দায়িত্ব পালন হয়, মামলা হয় এবং মামলার পরিচালনা হয়ে থাকে। এন্টি করাপশন কমিশনে একজন চেয়ারম্যান, ২ জন কমিশনার নিয়োগ করে সরাসরি রাষ্ট্রপতি। এবং এটি যখন কমিটিটা দেওয়া হয় বা এই চেয়ারম্যান বা ২ জন কমিশনার নিয়োগ করা হয়, সেটি কিন্তু একটি সার্চ কমিশন সুপারিশেই করা হয়। মেয়াদ থাকে মাত্র ৫ বছর এবং সেটা কিন্তু পূর্ণ নিয়োগযোগ্য। দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা এবং সেটার কার্যাবলী। প্রথমত হচ্ছে দুর্নীতি দমন কমিশনের কাজ হচ্ছে অনুসন্ধান এবং সেটার তদন্ত করা। দুর্নীতির অভিযোগে অনুসন্ধান, সেটা হতে পারে সরকারি, হতে পারে সেটা বেসরকারি, উভয় ক্ষেত্রেই। দ্বিতীয়ত আসে হচ্ছে মামলা দায়ের করা এবং সেটা পরিচালনা করা। বিশেষ জজ আদালতে মামলা করতে হয় এবং এন্টি করাপশন কমিশনের কিন্তু নিজস্ব প্রসিকিউশন টিমও রয়েছে। তৃতীয়ত দুর্নীতি দমন কমিশন সম্পদ বিবরণী তলব করতে পারবে। সন্দেহভাজন যে কোনো ব্যক্তির সম্পদের হিসাব তারা চাইতে পারে এবং অবৈধ সম্পদ হলে সেটার উপরে মামলা করতে পারে। চতুর্থ হচ্ছে গ্রেফতার ও জিজ্ঞাসা। নির্দিষ্ট ক্ষেত্রে